এখন খবর বললাম যে কোথায় কি মার্ডার করছে নাকি খুন করছে নাকি শুনলাম, করে থাকে সেভাবে শাস্তি হবে, গুলি করে মেরে ফেলাই দেবে, বাস সোজা হিসাব। ওরকম ছেলে আমার দরকার নেই বাপ। বহু ছেলে মেয়ে যদি এখানে আমার যেরকম দুঃখ কষ্টের ভিতরে আছে ওরকম থাকতে পারে যে থাকবে, আর নয় তোর বাপ মা আছে সেখানে চলে যাবে। তাদের বিয়ে সাথে ঘটনার ভিতরেও আমি ছিলাম না, আর আমি জানিও না। আমার বিয়ের 1-1.5 বছর পর আমার বাবা ভালোভাবে সবকিছু ছিল। 1.5 বছর পরে এই চেয়ারম্যানের একটু মারামারি হয়েছিল অনেক কারণে, হওয়ার পরে ওর নামে একটা মামলা দিয়েছিল। দেওয়ার পরে ওইখানে আর তারপর 2-3 দিন পরে মামলা মানে গ্যাঞ্জামে 2-3 দিন পরে ও বাসায় ঘুমাচ্ছে, সে অবস্থায় একটা আঙ্কেলকে কোপাইছে, সেই মামলা ওর নামে দিছে অ্যান্ড 6 নম্বরে দিছে। তারপরে ওইখানে 1.5 মাস 49 দিন জেল খাটার পরে বাসায় আসছে। বাসায় আসার পরে সবকিছু ঠিকঠাক ছিল, হাজিরা দিত। পরে আমার ছেলে যখন আমি যখন প্রেগনেন্ট, পরে ওইখানে ঢাকায় গেছে রঙের কাজ করতে। এখন রঙের কাজ করছে না কি করছে উপরে আল্লাহ জানে আর ও জানে। পরে ওইখান থেকে ডাকাতি মামলা দিচ্ছে ওর নামে। ওইখানে ছিল কয়দিন, 9 দিন ছিল। 9 দিন পরে বাসায় আসছে। বাসায় আসার পরে 3 মাস ভালো আছে, পরে ওই মামলাটা দিয়া ও ঘরে ঘুমাচ্ছে, টিভি আইসা ওরা উঠাই নিয়ে গেছে। যা আমি কিন্তু তখন প্রেগনেন্ট, 3 মাস প্রেগনেন্ট। তারপরে আসছে বাসায় আসছে পুরো যেদিন যেদিন নিয়ে গেছে ওর থেকে পুরো হিসাব করে 6 মাস পরে ওর জামিনে পুরো যেদিনকে 6 মাস হয়েছে ওই দিনকে বাসায় আসছে। ও আসার 4 দিন পরে আমার বেবি হয়েছে। হওয়ার পরে পুরো 1 বছরের মতো ঠিকঠাক সবকিছু সংসার করছে অ্যান্ড কাজকাম সব করছে, কাজকাম করতো, সংসার করতো। পরে 1 বছর পরে হয়েছে ওই, হ্যাঁ, বাসায় হঠাৎ করে ডিবি আসছে। পরে ওইখান থেকে দৌড়াদৌড়ি পলাতক, আর আমার সাথে আর দেখা হয় না, এইটুকুই। সর্বশেষ এখন তো শুনতেছি এই নিউজ শুনতেছি, আর সে ভারতে আছে এটা শুনতেছি। পুরো 9 মাস 9.5 মাস আগে আমার সাথে কথা হয়েছে। আমার ছেলে কেমন আছে, আমি কেমন আছে, শ্বশুর শাশুড়ি কেমন আছে, জাস্ট 1 মিনিট কয় সেকেন্ডের জন্য কথা হয়েছে, এটা মনে নাই, 2 মিনিট পরে নাই, ওইটুকু কথা হয়েছে। কথা বলে আচ্ছা আমি রাখি, তোমার দেখাশোনা থাকো, ওইটুকু কথা হয়েছে, আর কথা হয় নাই। ভারতে গেছে ওইটাও আমার বলে নাই। ওর নাম্বার দিয়ে কল দিছে, কোন নাম্বার দিয়ে এটা আমার খেয়াল নাই। ভারতে গেছে ওইটা বলে নাই। আমি বলছি তুমি কই, আমি যেখানে আছি সমস্যা নাই, ওইটা বলছে। কোথায় আছে আমি চাই আমার ছেলের লাইফটা তো নষ্ট না, কারণ আমি আমার হাজবেন্ডটা আমি নিজের সন্তানের থেকে আমি কিন্তু বেশি ভালোবাসি, ঠিক আছে? তো আমি চাই আমার হাজবেন্ড আমার কাছে ফিরে আসুক। ও কিন্তু অনেক কষ্ট করছে ছোট থাকতে থেকেই, অনেক মায়ের গুতো অনেক কিছু খাইছে, আর পারতেছে না। আমি চাই আমার সংসারটা যেমন ছিল যেন তেমন হয়। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। ভাই মারামারি গ্যাঞ্জাম সে কিছুই করতো না, সে রঙের কাজ করত। আমাদের এলাকায় কিছু ছেলে পেলে আছে, সবাই একসাথে রঙের কাজটা করে। তো সেই ক্ষেত্রে আমাদের এইখানে হঠাৎ করে একটা গ্রাম্য একটা গ্যাঞ্জাম হয়েছিল, হওয়ার পরে সেই গ্যাঞ্জামে জড়াই গেছিল। জড়াই যাওয়ার পরে আর কি সবাই জড়াইছিলাম, আমরা এলাকার 96 জন আসামি দিছিল। দেওয়ার পরে সেখানে একটা মামলা খাইছিল, খাওয়ার পরে সে জেল খাটিছিল। জেল খাটার পরে জেলের থেকে তার পরবর্তীতে সে বেরোয় একটা ডাকাতি মামলা খাইছিল। ডাকাতি মামলায় আসলে জড়িত ছিল কিনা আমরা কেউ জানি না, কিন্তু মামলা সে খাইছিল। তারা এখান থেকে নিয়ে গেছিল, প্রশাসনের লোকে নিয়ে যায় তারে আর কি করেছিল। তারপরে থেকে ওখান থেকে আসার পরে সে আর একটা আবার গ্যাঞ্জামে জড়াই যায়। যাওয়ার পরে সে নিরুদ্দেশ, এখান থেকে নিরুদ্দেশ। গত প্রায় আপনার 1 বছর যাবত তার বাসার সাথে কোনো যোগাযোগ নাই, কোনো কিছু নাই। তো সে যে ঘটনাটা আমরা দেখছি আসলে টিভিতে, যে এমপি মার্ডার, তো এখানে যারা যারা আসামি আছে আসলে আমাদের ধারণার বাইরে যে এর মতো ছেলে তাদের ধারে যাইতে পারবে কিনা আমাদের সন্দেহ না। যেহেতু একটা লোকের সাথে গেলে তার মতো হওয়া লাগে, এর তো কিছুই নাই, দিন আনে দিন খাই, না কাজে গেলে সংসার চলে না। সে তাদের মতো এরকম যায় আপনার 1 লক্ষ টাকা ফ্ল্যাট ভাড়া নিয়ে সেখানে থাকবে, তাদের সাথে এটা অবাস্তব। এখন যাও, আমরা তো টিভিতে দেখছি যে সে তারে ধরছে, করেছে। এখন প্রশাসনের লোক আছে, তারা তদন্ত করুক, করে সুষ্ঠু বিচার তারা করবে, সমস্যা নেই। এটাই আমাদের আমাদের এলাকাবাসী বাইপ পরিচয়, আমাদের সামনে এখনো পর্যন্ত কোনো অকাজ দেখিনি। তার মাঝে যে আমাদের এখানে একটা চেয়ারম্যান গ্যামদাম হয়েছিল, সেখান থেকে গ্যামদাম হওয়ার পরে তার নামে কেস হওয়ার পরে সে এলাকা ছাড়া হয়ে গেছিল। এখন আজকে দেখছি হঠাৎ আপনারা আসতেছেন যে জিনেদার এমপির মার্ডার কেসে সে জড়িত আছে। তা আমাদের মনে হয় না যে সে হয়তো দূর আছে।
তাও বলতেছি যদি থাকেও থাকে তা আইনের বিষয়ে তার যে শাস্তি হবে হোক, আর এর পরবর্তী যারা আছে ধরো তাদের বিষয়টা যেন হয়, এটা আমাদের পক্ষ থেকে এটাই আমরা জানাচ্ছি। লেখাপড়া করতো, ওই যে রঙের কাজ করতো, আমরা দেখতাম, আসতে যাতো, আমাকে ফুফু করে ডাকতো, স্বভাব চরিত্র খুব ভালো ছিল। এখন যে কি দেখি হয়েছে আল্লাহ জানে আর ও জানে।